আমেরিকার সাথে ইরানের মিসাইল যুদ্ধ শুরু হোক আর না হোক, বাংলাদেশের ফেসবুক কিন্তু গুজবে সয়লাব। আচ্ছা, আমেরিকার বিরুদ্ধে ইরানের হয়ে অনলাইনে যুদ্ধ করা এই কিবোর্ড যোদ্ধারা আসলে কারা? আর তেহরানের প্রক্সি দিতে গিয়ে কেন ইরান সরকারের খোদ এখন মুখ খুলতে হলো? যুদ্ধের মাঠের চেয়েও বড় এক ড্রামা চলছে ঢাকার বেডরুমগুলোতে, সেটাই আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে ইরানি মিলিটারি নামে বেশ কিছু পেজ একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে এই পেজগুলো সম্মিলিত ফলোয়ার কয়েক লাখেরও বেশি, এবং এগুলোর বড় অংশই বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। গত 2 এপ্রিল অনুসন্ধান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে 10 লাখেরও বেশি ফলোয়ার থাকা একটি বড় পেজের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর এক বাংলাদেশি নাগরিক নিজেকে ওই পেজের অ্যাডমিন এবং ইরানের সেনাবাহিনীর প্রাইভেট কন্ট্রাক্টর হিসেবে দাবি করে সংবাদ মাধ্যমটির সাথে যোগাযোগ করে। দাবিতে তিনি জানান, ইরানের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের বিধিনিষেধ থাকায় দেশটির সামরিক বাহিনী বিদেশে বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে এসব পেজ পরিচালনা করে থাকে। এই দাবির সত্যতা নিশ্চিত করতে তিনি ইরানের সরকারি মিডিয়ার বিবৃতির দিকে ইঙ্গিত করেন। এই ঘটনার পরপর ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA একটি বিবৃতি প্রদান করে। বিবৃতিতে সেই 10 লাখ ফলোয়ার থাকা ইরানি মিলিটারি পেজটিকে একমাত্র স্বীকৃত ও নির্ভরযোগ্য পেজ হিসেবে ঘোষণা করা হয়। জানা গেছে 2009 সাল থেকে এই পেজটি ইরানি সামরিক বিষয়ে একটি নির্ভরযোগ্য সূত্র হিসেবে কাজ করে আসছে।